বাজেটের ঘাটতি মেটাতে টাকা ছাপিয়ে ব্যাংক থেকে সরকার ঋণ নিলে দেশের অর্থনীতির জন্য সেটি বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সকালে রাজধানীর একটি হোটেলে অর্থনীতির চালচিত্র ও প্রস্তাবিত বাজেট শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন তারা। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থমন্ত্রী বাজেট প্রণয়নে আমলা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আর প্রভাবশালীদের কথা শুনলেও পরিশ্রমী উদ্যোক্তা আর অর্থনৈতিক কর্মীদের কথা শোনেননি। আমলারা তাদের সুযোগ সুবিধা ঠিক রেখেই বাজেট প্রণয়নের কাজ করেছেন। এছাড়া রাজনৈতিক সদিচ্ছা না থাকলে প্রস্তাবিত বাজেটে ঘাটতি পূরণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন নোয়াবের সভাপতি একে আজাদ। তিনি বলেন, নাজুক পরিস্থিতিতে নতুন কোনো মেগা প্রজেক্ট না নিয়ে শেষ পর্যায়ে থাকা প্রকল্পগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে। খেলাপি ঋণ প্রসঙ্গে একে আজাদ আরও জানান, খেলাপি ঋণ 1,82,000 কোটি টাকা বলা হলেও এনবিআর এর হিসেবের মতে এর পরিমাণ 5 লাখ কোটি টাকার বেশি। এদিকে নজর দিতে হবে সরকারকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কস্ট অফ লিভিং ক্রাইসিস, এটা শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই এটার এই সংকটের মধ্যে আছেন। 6.5% ইনফ্লেশন রেট নির্ধারণ কাগজে একটা নির্ধারণ ছাড়া আর কিছুই না। যেখানে ব্যাংক ইন্টারেস্ট 14%, রপ্তানি চাপের মধ্যে আছে, রপ্তানিও নেগেটিভ গ্রোথ, সবকিছু মিলেই আমি দেখি না যে ইনফ্লেশন কমার মতো ওই রকম কোনো পজিটিভ প্রস্তাব আছে।